ডিআইজি সন্দীপ হাজরা। স্যার আপনি? আমি আশা করনি তো। একদমই যে করিনি তা বলি কি করে? ছি অগ্নি ছি, তুমি নিজেকে দায়িত্ববান অফিসার মনে করো, তারপরেও এতটা কেয়ারলেস। এরকম একজন ইম্পর্টেন্ট উইটনেসকে তোমার নাকের ডগায় পয়জন দিয়ে খুন করা হলো, তুমি কিছুই জানতে পারলে না। সরি স্যার। বাস শুধু সরি? অপদার্থের মতন এখন সরি বললে কি হবে? হ্যাঁ, কি লাভ? কি বলো, কি লাভ? যা হওয়ার তা তো হয়ে গেছে। কোর্টে ওঠার আগে কেসটা ডিসমিস হয়ে গেল। আমি মানছি স্যার আমার গাফিলতি হয়েছে, কিন্তু আমার মনে হয় কেসটা এত সহজে ছেড়ে দেওয়া উচিত হবে না। মানে আর কি করবে তুমি? ইনভেস্টিগেশন স্যার। কোর্টে কেস ওঠার আগের দিন অশোকের মৃত্যুটা যে ষড়যন্ত্র সেটা তো বোঝা যাচ্ছে। আর আমার সন্দেহ এর পিছনে রজত অবরক্ষিতেরই হাত আছে। আর কোর্টে যাতে কেসটা না ওঠে তার জন্য রজত অবরক্ষিত একটা ফুল প্রুফ প্ল্যান তৈরি করেছিলেন। আর ওকে সাহায্য করতো এই মন্টু। হ্যাঁ স্যার, অগ্নি স্যার একদম ঠিক বলেছেন। আর আমি একেবারেই কোনো প্রমাণ ছাড়া সন্দেহ করছি না স্যার। থামো তুমি। তোমার লজ্জা হওয়া উচিত অগ্নি। তুমি যার প্রতি সন্দেহের আঙুল তুলছো সেই রজতাভ রক্ষিত তোমার কাস্টাডিতে আছে। তার উপর খুনের চার জানা তোমার ব্যর্থতারই পরিচয়। বুঝছো সেটা? আমি তো মানছি অশোকের প্রোটেকশনে আমার গাফিলতি হয়েছে, আর তার ফল ভুগতে হচ্ছে আমাকে। কিন্তু তার মানে তো এই নয় অশোকের মৃত্যুর তদন্ত না করে রজত অবরক্ষিতকে মুক্তি দিতে হবে। মুক্তি না দিয়ে কোন যুক্তিতে তাকে তুমি আটকে রাখবে অগ্নি? একমাত্র অশোকের সাক্ষীর ভিত্তিতেই তুমি রজতাভ রক্ষিতের উপরে কেস দিয়েছিলে। সে তো এখন মরে গেছে। এখন তো রজতাভ রক্ষিত যে কোনো সময় এমনি এমনি বেল পেয়ে যাবে। সেটা যেভাবেই হোক আটকাতে হবে স্যার। একবার বেল পেয়ে গেলে রজত অবরক্ষিত ধরা ছোঁয়ার বাইরে চলে যেতে পারে, আর সেটা হতে দেয়া যাবে না। ও লকআপের মধ্যে বসে ঠান্ডা মাথায় অশোককে খুন করিয়েছে, সেটা আমি মেনে নিতে পারছি না। ওকে শাস্তি পেতেই হবে। না, সেরকম কোনো কিছু করবে না তুমি। তোমার নিজের জেদ বজায় রাখতে পুলিশ ডিপার্টমেন্টের কোনো ক্ষতি হোক সেটা আমি সহ্য করব না। কিন্তু স্যার, নো, রজত রক্ষিতকে তুমি ইমিডিয়েটলি রিলিজ করবে। স্যার, আমাদেরও সন্দেহ অশোকের মৃত্যুর পেছনে রজত অবরক্ষিতেরই হাত আছে। হ্যাঁ স্যার, কারণ অশোকের মৃত্যুতে সব থেকে বেশি লাভ রজত অবরক্ষিতের। ওর মোটিভ খুব স্ট্রং।
আপনারা কারা? আমাদের মধ্যে কথা বলছেন কেন? ইনি ঋষি রায় আর উনি হলেন ওনার স্ত্রী বকুল। এনারাই রজতাভ রক্ষিত আর অশোককে এই থানায় ধরে নিয়ে এসেছিলেন। তা এনারা এখানে কি করছেন এখন? স্যার আমরা অশোকের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি ওদের অশোকের সাথে দেখা করতে অ্যালাউ করিনি। অগ্নিজিৎ স্যার হঠাৎ মিথ্যে বলছেন কেন? আমাদের কি কোনোভাবে বাঁচাতে চাইছেন, নাকি অন্য কোনো মোটিভ আছে? স্যার, অশোক যে উইটনেস হিসেবে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আমিও জানি, আর তাই ওকে যারা এখান পর্যন্ত নিয়ে এসছে তাদেরকেও ওর সাথে দেখা করার অনুমতি দিইনি। তা সত্ত্বেও ভিতরে ভিতরে এত বড় একটা ঘটনা ঘটে গেল। যা হবার তা তো হয়ে গেছে অগ্নি, কিন্তু তুমি যা ভুল করেছো সেই ভুলের মাসুল তোমাকে দিতে হবে। মাসুল? ইয়েস, মাসুল। আপনি আমাকে শোকজ করার কথা ভাবছেন তো স্যার? হ্যাঁ স্যার, সেটা যে ফেস করতে হবে সেটা আমার জানা ছিল, আর তার জন্যই তো ইনভেস্টিগেশনটা চালিয়ে যাওয়া খুব জরুরি। নো, আমি শোকজের কথা বলছি না, আমি বলছি মিডিয়া এবং রজতাভ রক্ষিতের অনুগামীদের যে হিউজ প্রেশার সামলানোর কথা। স্যার, সেসব প্রেশার যাতে না আসে তার জন্য প্রোটেকশন নিয়ে রেখেছি। এরকম মিডিয়া যাতে কোনোভাবেই জানতে না পারে যে অশোকের মৃত্যুটা কিভাবে হয়েছে, তার জন্য আমার লোকেরা চারিদিকে নজর রেখেছে স্যার। রজতাভ রক্ষিতকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। রজতাভ রক্ষিতকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এবার এদের কি জবাব দেবে অগ্নি? দেবো স্যার, তবে মুখে নয়, বুলেটে জবাব দেবো। দাঁড়াও, একদম গুলি চালাবে না। আর কত বোকামি করবে তুমি? আমি নয় স্যার, রজতাভ রক্ষিতের লোকেরা বুলেটের ভাষাটাই বোঝে। চুপ, একদম চুপ। এমনিতেই তো তোমার বোকামির জন্য আমাদের পুরো ডিপার্টমেন্ট হাসির খোরাক হয়েছে। এরপর যদি তুমি পাবলিকের উপর গুলি চালাও তাহলে কি হবে ভেবে দেখেছো? কি আর হবে স্যার, সমাজ থেকে কিছু নরকের কীট সাফ হয়ে যাবে। এটাই তোমার সমস্যা, বুঝলে? দুমদাম কাজ করো আর দুমদাম কথা বলো। আজ রজতাভ রক্ষিতের সাপোর্টারের উপর তুমি যদি গুলি চালাও তাহলে সারা শহরে আগুন জ্বলবে। হ্যাঁ, ওদের পার্টি ডাইরেক্টলি এই কেসটার মধ্যে জড়িয়ে পড়বে। সামলাতে পারবে? এখনো পর্যন্ত এই কেসে কোনো রাজনৈতিক রং লাগেনি। তুমি যদি আজ নিজেকে এবং পাবলিককে কন্ট্রোল করতে না পারো তাহলে আজ সেটাও লাগবে। রজতাভ রক্ষিতের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। রজতাভ রক্ষিতের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। রজতাভ রক্ষিতকে নিঃশর্তে আওয়াজটা ক্রমাগত এগিয়ে আসছে অগ্নি। ডু সামথিং। রজতাভ রক্ষিতের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। স্যার, তাহলে কি রজতাভ রক্ষিতকে সত্যি সত্যি ছেড়ে দিতে হবে? স্যার, একবার ছাড়া পেয়ে গেলে রজতাভ রক্ষিতকে আর ধরা যাবে না। সাংঘাতিক লোক ও। ওর এগেনস্টে যা যা প্রমাণ আছে যেগুলো আমরা এখনো পাইনি সেগুলো কিন্তু ও সব লোপাট করে দেবে। সেটা আমি জানি ঋষিবাবু। এখান থেকে মুক্তি মানে সারা জীবনের মতন রজতাভ রক্ষিতের মুক্তি।
সূর্যালোক উচ্চ বিদ্যালয়ে বোম ব্লাস্টের পেছনে থাকা প্রধান অপরাধী অশোক খুন হয়ে গেলেন এবং খুন হয়ে গেলেন পুলিশ কাস্টাডিতেই। এবং খুন যখন হলেন তখন তাকে কোর্টে তোলার আর মাত্র একদিন বাকি ছিল। পুলিশের গাফিলতিতেই তিনি এইভাবে দুর্ঘটনার কবলে পড়লেন এবং সেটার জন্য পুলিশ কি জবাব দেয় সেটা আমরা জেনে নেব সরাসরি অগ্নিজিৎ রায়ের কাছ থেকেই। আসুন, অশোকের মৃত্যুর কারণ কি আপনারা জানতে পেরেছেন? সেটা আমরাও জানার চেষ্টা করছি। পুলিশ কাস্টাডিতে খুন হলে সাধারণ মানুষ কতটুকু নিরাপদ? পুলিশ কাস্টাডিতে এরকম ঘটনা কিভাবে ঘটতে পারে সেটা আমরাও জানার চেষ্টা করছি। তদন্তের জন্য কিছুটা সময় চাই, সেটা তো দেবেন। প্লিজ আমার সময় নষ্ট করবেন না, আপনারা যান। কনস্টেবল, ইয়েস স্যার। 5 মিনিটের মধ্যে এই থানা ক্লিয়ার করুন। আসুন, আপনারা চলুন, বাড়ি চলুন, প্লিজ বাড়ি চলুন। দেখুন, আপনারা আমাদেরকে তাড়িয়ে দিতে পারছেন ঠিকই, কিন্তু বাইরে যে রজতাপরক্ষীদের হাজার হাজার অনুগামীদের অপেক্ষা করে আছে তাদের মুখ বন্ধ করতে পারেন? রজতাপরক্ষীদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। রজতাপরক্ষীদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। রজতাপরক্ষিত অগ্নিকে ভালোই ফাঁসালো। এই জাল কেটে অগ্নি বেরোতে পারলে হয়। তোমার কথা ভেবে যে কি খারাপ লাগছে বড়শালা বাবু। ঋষি জানতে পারলে যে তোমার কি অবস্থাটা হবে, বাকি জীবনটা বোধহয় গারদেই কাটবে। স্বাহা। এই শোনো, শুনেছো কি হয়েছে? কি আগুন জ্বলছে কেন? তুমি কি গো, আগুন জ্বলছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? সরো সরো এখান থেকে। কি করলে তুমি? দেখতে পেলে না আগুনটা নেভালাম। তারিকা, ওই আগুনটা তো আমি আমার দরকারের জন্যই লাগিয়েছিলাম। মানে তোমার হঠাৎ আগুন জ্বালাবার কি দরকার পড়লো? হ্যাঁ, এখন যদি ঘরের মধ্যে বিপদ টিপদ কিছু একটা হয়ে যেত তখন? আরে সেই অশোক, ওই রজতাপরক্ষিতে চামচা, হ্যাঁ, সে লকআপে খুন হয়েছে। রজতাপরক্ষীদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। রজতাপরক্ষীদের মুক্তি চাই। এই নাকি আমাদের দেশের জনতা, রজতাপরক্ষীদের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ভালো মন্দের তফাৎ করতে জানে না। মুক্তি চাই, মুক্তি চাই। রজতাপরক্ষীদের দল বেঁধে চলে এসেছে একজন খুনিকে বাঁচাতে। বকুল, বাইরের যে অবস্থা, এখন কিন্তু আমাদের বেরোনোটাও সেফ হবে না। সেটাই তো, আমাদের হাতের কাছে পেলে কি করবে কে জানে। ওদের নেতাকে তো আমরাই ধরে এনেছিলাম। রজতাপরক্ষীকে এক্ষুনি ছেড়ে দিতে হবে, নাহলে কিন্তু এই থানায় আগুন জ্বলবে বলে দিলাম। হ্যাঁ, এই থানায় আগুন জ্বলবে, আগুন। কোনো বেয়াদবি চলবে না। এটা তোর বাপের বৈঠকখানা না, এটা আমার থানা, বুঝেছিস?
রজতাবু রক্ষিতকে ছেড়ে দিতেই হবে অগ্নি। বোকামো করো না, আমার কথা শোনো, এটা বচসার টাইম নয়। রজতাবু রক্ষিতকে ছেড়ে দিতে হবে, না হলে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। সত্যি সত্যি ছেড়ে দেবে রজতাবু রক্ষিতকে? যেটা বললেন সেটা কাগজে লিখে সাইন করে দিন, তারপর আমি ভেবে দেখবো রজতাবু রক্ষিতকে ছেড়ে দেওয়া যায় কিনা। অগ্নি, তুমি ভুলে যাচ্ছ আমি তোমার সিনিয়র। বলছি না স্যার, এটুকু বুঝতে পারছি আপনাদের মতন কিছু মেরুদণ্ডহীন অফিসারদের জন্য আমাদের ডিপার্টমেন্টের এই অবস্থা। অগ্নি, চিৎকার না করে বয়ানটা কাগজে লিখে সাইন করে দিন স্যার। ছেড়ে দিচ্ছি রজতাবু রক্ষিতকে। আমার আর কি হবে, আবার তো বদলি। অভ্যাস হয়ে গেছে স্যার, এখন আর ভয় পাই না। কি হলো স্যার, সাইনটা করুন। सिग्नेचर कराने का कोई जरूरत नहीं। रजताबू बाबू जामीन का कागजात हामी दिच्छे। বিনোদ প্রধান, हाँ पहचान ले। তুমি এখানে কি করছো? रजताबू बाबू का जामीन करवाने आया। মন্টু, স্যার। রজতাবু রক্ষিতকে নিয়ে এসো। ইয়েস স্যার। অনেক অনেক শুক্রিয়া অগ্নিজিৎ বাবু। তাহলে তো সব মিটেই গেল অগ্নি, আমি চললাম। দেখলেন তো, আমি এলাম, সব বল মিটে গেল। আসলে কি জানেন তো, আমার সাথে আপনার এই শত্রুতাটা আপনার জন্য ভালো নয়। এতদিন কোথায় লুকিয়েছিলিস জানোয়ার? शेर कभी छुपता नहीं, जंगल में रहता है। ওই বাংলায় একটা কথা আছে না, কি শীত ঘুম, তো এতদিন আমি শীত ঘুমেছিলাম। এখন আবার চলে এলাম তোমার নিন হারাম করতে। কে লোকটা? অগ্নিজিৎ বাবুর সাথে এভাবে কথা বলছে কেন? জানি না, শুনে তো মনে হচ্ছে অনেক দিন ধরে চেনে। আরে অগ্নিজিৎ বাবু, এতদিন পর দেখা হলো, চাই বাই খুঁজতে বলিয়ে। আমার জন্য এক কাপ।
চা নয়, কফি, চিনি 2 চামচ। ওদিন যা কষ্ট গেল, একটু কফি না খেলে শরীরটা ঠিক চাঙ্গা হবে না। আমি রজতাভ রক্ষিত, এই রাজ্যের স্বনামধন্য মন্ত্রী, আপনাদের সেবায় আবার হাজির।